এবছর রবি এবং সোমবার সরস্বতী পুজো, তার আগে বালুরঘাটে অগ্নিমূল্য প্রতিমার দাম, ফলে টান পড়েছে সাধারণ মানুষের পকেটে। ক্রেতারা জানিয়েছেন গতবারের তুলনায় এবার সরস্বতী প্রতিমার দাম বেশি। প্রতিমার পাশাপাশি পুজোর অন্যান্য উপকরণের দামও বৃদ্ধি পেয়েছে। অন্যান্য বারের থেকে এইবার কি দাম বেশি না কম? তো কি কি মনে করছেন? নিতে হবে, দাম বেশি হলে কিছু করার নেই, নিতে হবে, দেখে শুনে একটা নিতে হবে। প্রতিমার দাম কোনো জায়গায় খুবই বেশি, মানে হাত দেওয়া যাচ্ছে না, আর কোনো জায়গায় আছে সাধ্যের মধ্যেই আছে। তো এখন যেখানে এসছি এখানে মোটামুটি সাধ্যের মধ্যেই, তো বেশ ভালোই ডিমান্ড বেড়ে গেছে ঠাকুরেরও, সেটাই বুঝতে পারছি। প্রতিমার দাম কীরকম বুঝছেন? অ্যাভারেজ 350-400 এরকম, ছোট ছোট ঠাকুরগুলোরই রেট পড়েছে এবার বেশি ছোট প্রতিমা? হ্যাঁ, গতবারের তুলনায় এবার একটু বেশিই মনে হচ্ছে রেটটা। আমি মোটামুটি আমার সাধ্যের মধ্যে যেটা 250 টাকার ঠাকুর, আমি সেটাই নিয়েছি। একটু তো বেশি, আশা করি দুদিন মানে একদিন পরে নিলে হয়তো আর একটু কম পড়তো, যেহেতু আমি একটু আগে এসেছি ওই জন্য একটু দাম মনে হচ্ছে আমার একটু বেশি বলেছে। অন্যদিকে মূর্তির সঠিক দাম তারা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন মৃৎশিল্পীরা। রং, খড়, তুলি, মাটি, কাঠ সহ প্রতিমার অঙ্গসজ্জার সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন তারা। বাধ্য হয়ে ছোট এবং বড় প্রতিমার দাম বাড়িয়েছেন মৃৎশিল্পীরা। প্রতিমার দাম বেড়ে যাওয়ায় ক্রেতারাও চড়া দামে কিনতে চাইছে না, ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের। বাজার নাই, সারাদিনে 8টা ঠাকুর বেচতে পারিনি, সকালে আসছি ভোর 5টার সময়। ওইটা কিরকম, কেউ করছে 100, কেউ করছে 150, কেউ করছে 70, এই তাইলে কথা এরকম খরচ পড়ে। হ্যাঁ, খরচ তো ভালোই পড়বি, খাওয়া দাওয়া, রং, মাটি, শাড়ি, মেলা পড়ে। তো বাজার কি বুঝছেন এবার? বাজার খুবই খারাপ। কেন, কিরকম? এরকম মানে কি, বেচা কেনা কিছুই হচ্ছে না, এই তো নিয়ে বসে আছি।